আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আয়ান ফুটবল জোনে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথম নিশে আপনাদেরকে বলবো, ফুটবল নিয়ে কথা বলবো আমার এই চ্যানেলে। অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আয়ান ফুটবল জোন 23/8/2026 তারিখে এটি ক্রিয়েট করা হয়। এনিওয়েজ, বাংলাদেশ 2030 সাল বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে খোলাসা কথা বলবো। বাংলাদেশ 2030 সালে একটা অপরচুনিটি আছে। সেখানে মোট 6টি দল, মানে মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, মোট 6টি দেশ, 3 মহাদেশ মিলে আর কি এই 2030 বিশ্বকাপ আর কি আয়োজন করতে চলছে। ফিফা জিয়ানো ইনফান্তিনো এমন একটা প্রস্তাব দিয়েছে 64টা দল থাকবে, সেইখানটায় বাংলাদেশের একটা চান্স থাকবে এবং ছোট দলেরও একটা বিগ অপরচুনিটি থাকবে, সেটা ইঙ্গিত আমরা পাইছি এবং সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন। তো বাংলাদেশ আদৌ কি চান্স পাবে? ভাই দেখুন, এশিয়ার ভিতরে মোট 8টি দল যাবে। 8টি দল যদি যায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশের চান্স পাওয়াটা একেবারে ক্ষীণ। সকলদেরকে টপকে যেতে হবে। স্পেশালি আমি যদি বলি সৌদি আরবিয়া, দেন অস্ট্রেলিয়া, দেন ইরান, ইরাক, তাদেরকে টপকাতে হবে অবশ্যই। এবং জাপান, তারা কিন্তু এই বড় ইভেন্টে তারা খেলে এবং তারা অ্যাজ ইউজুয়াল খেলে। তাদের সুক্ত তারা গোড়ায় গলদ নাই, বিদয় তারা প্রতিবারই এই ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে। কিন্তু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা আদৌ চান্স পাবে কিনা সেটা নিয়ে ডিসকাশন অবশ্যই করব ধারাবাহিকভাবে। বাংলাদেশের অবশ্যই একটা অপরচুনিটি আছে। সেই ক্ষেত্রে যদি বলি জায়ান আহমেদরা, সৌমিত সোম, মানে হামজা চৌধুরী, জামাল ভুইয়ারা এখন বাংলাদেশের ডেরায় এবং আরো উদীয়মান খেলোয়াড়রা কিন্তু আসতে আছে। মানে ফরেন কান্ট্রিজ যারা খেলোয়াড়, তারা বাংলাদেশের ডেরা আসতে আছে এবং গোটা জায়গাতে কিন্তু বাংলাদেশের রদবদল করতে হবে, গোটা ফেডারেশন রদবদল করতে হবে এবং যে জায়গায় সিন্ডিকেট থাকবে না সেই জায়গায় অবশ্যই খেলার মানদণ্ড আরো বেড়ে যাবে। অবশ্যই বাংলাদেশ চান্স থাকবে, যদিও বাংলাদেশের এশিয়ার ভিতরে 2-3 নম্বর অথবা 8-এর ভিতরে থাকতে হবে, তাহলে বাংলাদেশ চান্স পাবে। এছাড়া কখনই পাবে না। যখন সিন্ডিকেট থাকবে, যখন খারাপ অবস্থান থাকবে, তখন আপনার 2030 বলেন অথবা 34 বলেন অথবা 38ই বলেন, কখনই চান্স পাবে না। তবে এখানে যদি মন মানসিকতা দিয়ে যদি নিজের দলটাকে সাজিয়ে নিতে পারে, যেমনটা কেপ বার্থডে আপনারা দেখছেন যে আর্জেন্টিনাকে যেমনিভাবে কাঁপিয়ে দিয়েছে ভূমিকম্পের মতো, ঠিক তেমনি ভাবে একটা উদীয়মান দল নতুন ভাবে যদি জানান দেয়, অবশ্যই 2030 বিশ্বকাপটা খেলার সম্ভাবনাটা প্রবল থাকবে। যেমনটা আমরা দেখেছি এখন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ 183 নাম্বার এখন আছে। তবে এটা সুসংবাদ যে বাংলাদেশ অনেক দিন যাবত বাংলাদেশ পিছিয়ে ছিলেন, 200 নাম্বার প্লাস ছিলেন, সেই জায়গায় এতটা র্যাঙ্ক করে আসছে, তাহলে এটা ভালো দিক। এবং সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছেন আপনারা দেখছেন, এবং কি ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, ড্র রাখছেন। দু একটা ম্যাচ হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো বাংলাদেশের ফুটবলটা অবশ্যই সিন্ডিকেট না থাকলে 2030 বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা প্রবল। এটা আমি অন ক্যামেরা আপনাদেরকে বলে দিলাম। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য।